আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পিকনিকের যাওয়া আসা, ঘোরাফেরা, খেলাধুলা, খাওয়া-দাওয়া পুরো ভিডিও। তো সঙ্গেই থাকুন। তো পিকনিকে যাওয়ার জন্য সকাল, সকাল আমরা বাজারে চলে আসলাম। এসে দেখলাম আমাদের একজন সদস্য এখনো এসে উপস্থিত হয়নি। তাকে আনার জন্য আমরা দুজনে চলে যাচ্ছি তার বাড়ির দিকে। তো এই পিকনিকের সকল ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছেন ডালি মোহাম্মদ মমিন, যার পেজে আপনারা ভিডিওটি দেখছেন। এবং এই ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি জিএম মুস্তাকিন মাসুম। তো তার বাড়িতে চলে আসলাম, এসে দেখলাম সে তৈরি হয়ে নিচ্ছে। এই ফাঁকে আমরা একটু খেলার বল ব্যাট নেওয়ার জন্য চলে আসলাম। তো এসে দেখলাম একটি পিচ্চি পানিতে বলটি ফেলে দিয়েছে, বলটি ওখান থেকে তুলে নিচ্ছে ডালি মোহাম্মদ মমিন। এবং তারপরে আমি ব্যাট নিলাম, ব্যাট নিয়ে আবার আমরা চলে আসলাম বাজারের দিকে। তো আমরা আবার বাজারে চলে আসলাম, এসে দেখলাম বড় ভাই কুকুরকে রুটি খাওয়াচ্ছে। তারপর আমরা অটোতে উঠে গেলাম, অটোতে উঠে আমরা টলার ঘাটের দিকে রওনা দিচ্ছি। আমাদের সঙ্গী থাকুন। তো চলে আসলাম টলার ঘাটে, এসে আমরা এখানে নামলাম। নামার পরে আমাদের সব কিছু অটো থেকে নামিয়ে রাখলাম। এখানে আমরা ওয়েট করছি, এখনও টলার আসছে না। এই ফাঁকে আমার খিদা লেগে গেছে, তাই আমি একটা কেক খাচ্ছি। কিন্তু মিশু কেকটি দেখে দৌড়ে আসলো, বলল আমাকে কেক দেয় না। তারপর মিশু আবার চলে গেল। এই ফাঁকে আমরা আবার সব কিছু টলারের কাছাকাছি নিয়ে যাচ্ছি। মিশু হাঁড়ি পাতিল নিচ্ছে, বড় ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি প্লেটগুলো নিচ্ছি, পাইম লাকড়ি নিচ্ছে। মিশু আর ইব্রাহিম আবার ব্যাট নিয়ে আসছে। তো ট্রলার আসতে অনেক দেরি, সেই কারণে আমরা এখানে একটু খেলাধুলা করছি। তো খেলাধুলার ফাঁকে আমরা আবার একটু দুষ্টামিও করছি নিজেরা। তো এখানে বড় ভাইরা সবাই দাঁড়িয়ে আছেন আর আমরা ভিডিও করছি, খেলাধুলা করছি। এদিকে জাকির কাকা বলছে না, সব কিছু ঠিক আছে। তো এই বলতে বলতে আমাদের ট্রলার চলে আসছে। আমরা ট্রলারটিকে টেনে আরও কাছে নিয়ে আসছি, কারণ এদিকে কচুরি পানা এবং মাটির কারণে ট্রলারটি আটকে ছিল। তো আমরা আবার ট্রলারে উঠে গেলাম। উঠার পরে আমরা দেখলাম ট্রলারটি এখানে আটকে গেছে। তা আমরা সবাই মিলে ট্রলারওয়ালাকে হেল্প করার জন্য আমরা বাঁশ দিয়ে এটাকে মাঝখানে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে সবাই বলতেছে না, আমাদের কাজগুলো একটু এগিয়ে নেওয়া দরকার। তো আমরা এখানে পেঁয়াজ কাটছি, কেউ আলু কাটছে। তো এইভাবে আমরা টুকটাক কাজগুলোকে এগিয়ে নিয়ে রাখছি। তো আমরা ট্রলারের মধ্যে আছি এখন, ট্রলারের মধ্যে যে যার মতো কাজ করছে। বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চর, মেঘনার বুকে ঈশানবালার চর। আর এখানেই হবে আমাদের পিকনিক। তো পিকনিকে চলে আসার পরে কাপড় চোপড় চেঞ্জ করে আমরা এখানে বসলাম। বসার পরে আমাদের সকালের নাস্তা, আমাদের মুড়ি ভর্তার একটা আয়োজন করা হয়েছে। তো এটা খেয়ে আমরা আর কি খেলাধুলা করব। তো মুড়ি ভর্তার আয়োজন চলছে, দেখতে থাকুন। তো তারপর খাওয়া দাওয়ার পরে আমরা খেলাধুলা শুরু করে দিলাম। খেলাধুলার ভিতরে আমাদের দুটি দলে বিভক্ত হয়েছে, একটি হচ্ছে সিনিয়র দল আর একটি জুনিয়র দল। তো আমরা এই দুটি দল বিভক্ত হয়ে খেলাধুলা শুরু করলাম। সিনিয়ররা প্রথমে অনেক ভালো খেলেছেন, কিন্তু পরবর্তীতে জুনিয়ররা জয়লাভ করেছেন। তো খেলাধুলা শেষে আমরা আবার চলে আসলাম আমাদের সেই যেখানে রান্না বান্না করব সেই জায়গায়। তো এসে দেখলাম যে রান্না বান্নার আগে এখনও অনেক সময় আছে। তো এখানে মমিন একটু ঘোরাফেরা করছে, ঘোরাফেরার পরে এসে দেখলো যে রান্নাবান্না হয়ে গেছে। তো আমরা গোসল টোসল করে আবার চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। এখন আমরা খাওয়া দাওয়া করবো, সবাই বসে প্রস্তুতি নি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এলাকা থেকে সিনিয়রদের উদ্যোগে প্রতি বছরই এমন একটি ট্যুরের আয়োজন করা হয়। এই বছর সময় স্বল্পতার কারণে আমাদের সাথে অনেকেই আসতে পারেননি। তো আমাদের সময় স্বল্পতার কারণে আরও অনেক কিছুই মিস্টেক হয়েছে যা আমরা করতে পারিনি। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এবছর ট্যুরের পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন মোস্তফা কালু ভাই এবং আল আমিন পাঠান কাকা। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা চলে যাচ্ছে। বাড়িতে সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী বছর আরও ভালো একটি ট্যুর উপহার দিতে পারি আপনাদেরকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।